হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহির বয়স যখন মাত্র 9 বছর হলো, তখন তার পিতা ইন্তেকাল করলেন। সংসারে আর কেউ না থাকায় তার মায়ের দেখাশোনার দায়িত্ব তার উপর অর্পিত হলো। হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহির পিতা একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। পিতার অবর্তমানে সংসারকে টিকিয়ে রাখার জন্য এবং বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। তিনি ব্যবসা বাণিজ্য করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন রকম। তাই একদিন সকালে হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহির দোকানে গিয়ে দেখলেন যে তাদের ব্যবসায়ী সকল মালামাল চুরি হয়ে গিয়েছে। এই খবর শুনে তার মাও দোকানে আসলেন এবং হাহুতাশ করতে লাগলেন। তখন হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এরপর হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি কাজের উদ্দেশ্যে তার এক প্রতিবেশীর নিকট গমন করলেন এবং তাদের ভেড়া পালনের দায়িত্ব গ্রহণ করলেন। প্রতিদিন সকালবেলা তিনি তাদের ভেড়াগুলো নিয়ে মাঠে চলে যেতেন এবং সারাদিন ভেড়াগুলোকে মাঠে চড়াতেন। আর ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে বিশ্রাম গ্রহণ করতেন এবং আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। আর সন্ধ্যার সময় ভেড়াগুলো নিয়ে মালিকের বাসায় ফিরে আসতেন। অতঃপর কোনো একদিন হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি এক দরবেশকে দেখতে পেলেন। অতঃপর তিনি দরবেশের নিকটে গিয়ে দাঁড়াতেই দরবেশ তাকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার নাম কি এবং তুমি আমার নিকট কেন এসেছ? তখন হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি নিজের অবস্থার কথা তার নিকট প্রকাশ করলেন। দরবেশ তার করুণ অবস্থার কথা শুনে তার হৃদয়ে দয়ার সঞ্চার হলো। তখন দরবেশ হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহিকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিলেন এবং বললেন, বাবা, তুমি প্রতিদিন আমার নিকট আসা যাওয়া করিও, কিন্তু সাবধান, সঙ্গে কাউকে আনিও না। এরপর থেকে হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি প্রতিনিয়ত ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে উক্ত দরবেশের আস্তানায় গমন করতেন এবং তার উপদেশগুলো মনোযোগ সহকারে শুনতেন। তিনি যতক্ষণ উক্ত দরবেশের আস্তানায় থাকতেন দুনিয়ার কোনো খেয়াল তার থাকতো না। তিনি প্রাণ ভরে উক্ত দরবেশের নসিহতগুলো শুনতেন এবং সন্ধ্যার সময় মাঠ থেকে ভেড়াগুলোকে নিয়ে মালিকের বাসায় ফিরে যেতেন। এরপর কোনো একদিন তিনি ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে দরবেশের আস্তানায় যাওয়ার পর ফিরে এসে দেখলেন যে অনেকগুলো ভেড়া হারিয়ে গিয়েছে। এই অবস্থা দেখে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এরপর সন্ধ্যার সময় তিনি ভেড়াগুলোকে নিয়ে মালিকের বাসায় ফিরে আসলে মালিক তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেন। হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি তিনি কোনো উত্তর দিতে না পারায় তার মালিক তার উপর রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন। মালিকের কাছ থেকে বহিষ্কার হওয়ার পর হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি উক্ত দরবেশের আস্তানায় গমন করলেন এবং সারাক্ষণ তার সোহবতে নিজেকে আত্মনিয়োগ করলেন। এরপর থেকে তিনি সারাদিন দরবেশের নসিহতগুলো মন ভরে শুনতেন আর সন্ধ্যার সময় জঙ্গল থেকে মায়ের জন্য কিছু ফলমূল নিয়ে বাসায় ফিরে আসতেন। এভাবেই তাদের দিন চলতে লাগলো। অতঃপর হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি যুবক বয়সে পরিণত হওয়ার পর অভাব অনটনে পতিত হয়ে তার বাড়িটি বিক্রি করে দিলেন এবং তার বৃদ্ধ মাকে পিঠে বহন করে জঙ্গলের পথে রওনা করলেন। গভীর জঙ্গলে পৌঁছার পর হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি সেখানে থাকার মনস্থ করলেন। অতঃপর তিনি জঙ্গলের লতা পাতা দিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করলেন এবং নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য একটি উট ক্রয় করলেন। উক্ত উটের দুধ এবং জঙ্গলের ফলমূল খেয়ে হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি এবং তার মায়ের দিনকাল কোনোরকম কাটতে লাগলো। মাকে নিয়ে জঙ্গলে আসার পর হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহি সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং মায়ের খেদমতে লিপ্ত থাকতেন। তার মা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল বিদায় তিনি একাকী কিছুই করতে পারতেন না।
এজন্য হযরত ওয়াইস কুনি রহমতুল্লাহি আলাই সর্বদা মায়ের খেদমতে পড়ে থাকতেন। সামান্য সময়ের জন্য তিনি লোকালয়ে যাওয়ার সুযোগ পেতেন না। যদিও হযরত ওয়াইস কুনি রহমতুল্লাহি আলাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক ছিলেন, কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও অন্ধ মায়ের খেদমতের কারণে তিনি নবীজির সোহবত থেকে মাহরুম হয়েছিলেন। এদিকে একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলার সময় হঠাৎ বলে উঠলেন, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বনি মুজার গোত্রের যত ছাগল রয়েছে উক্ত ছাগলের পশম সমপরিমাণ লোককে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। এই কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কে সেই ভাগ্যবান ব্যক্তি, তার নাম কি, তার পরিচয় কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তার নাম হলো ওয়াইস কুরনি। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ নামের কাউকে তো আপনার নিকট কখনো আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে উঠলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ তার খোঁজ পায়নি। একবার কয়েকজন সওদাগর খাবার ভর্তি একটি নৌকা নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরিহিত একজন পাগলও ছিল, কিন্তু কেউ তার পরিচয় জানত না। নৌকাটি যখন সাগরের মধ্যখানে পৌঁছালো, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে খাবার ভর্তি উক্ত নৌকাটি ডুবে যাওয়ার